যে শিয়ারা পাক পাঞ্জাতন মানে বিদায় যে কোনো পাঁচই শিয়াদের নীতি হবে না। শিয়ারা পাক পাঞ্জাতন মানে তার মানে যেখানেই পাঁচ আছে ওইখানেই শিয়াদের আমল হবে না। পাঁচ সংখ্যা যদি শিয়াদের হয়, আমার এই হাতে আঙ্গুল কয়টা না কম আছে? তাহলে হাত কি কোপ দিয়ে কেটে ফেলেবেন? পাঁচটা জন আছে কাট, এটা শিয়াদের হাত নাকি? আপনি পাঁচকলি টুপিটারে যারা দেয় তারা দেখ, আপনি যদি প্রমাণ করতে চান বেদাত, তাহলে আপনাকে বেদাতের যেই কাজে বেদাত হয় ওইটা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। আপনাকে প্রমাণ করে দিতে হবে এই কারণে পাঁচকলি টুপি শিয়াদের সুন্নাহ। আপনি যেহেতু পারতেছেন না, সংখ্যা দিয়ে আপনি এটাকে প্রমাণ করলেন। আমার এই হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল আছে, তাহলে ওই যুক্তিতে আপনার আমার এই পাঁচ আঙ্গুলের হাতটাকে আগে কাটতে হয়। ঠিক আছে? তারা তো আবার জবাব দিছে, কারণ নাম যদি 5 অক্ষরে হয় নামটাও পাল্টানো লাগবে। 1 2 3 4 5 এই 5 সংখ্যাটাও বলা যাবে না। 1 2 3 4 5 5 বলা যাবে না। ওয়াহিদ ইসনা সালাসা আরবা খামসা এই খামসাও বলা যাবে না। বা কোরআনের কোনো আয়াত যদি 5 আয়াত থাকে তাও বলা যাবে না নাকি? এই অদ্ভুত যুক্তি না এগুলা। ওয়াজের নামে এই ধরনের কথা বললে হয় কি, অনেক সময় যেই মানুষগুলো ইসলাম একটু কম বোঝে, কোরআন হাদিস একটু কম পড়ে, অথবা কোরআনের সাথে কোনো দুশ্মনী আছে, শত্রুতা আছে, ওই মানুষগুলো কোরআন থেকে আবার বিমুখ হয়। যেন ওই দিন এক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বললেন যে এখন ওয়াজ শুনি, ফেসবুকেও শুনি, ইউটিউবেও শুনি, অনলাইনে তো শুনতেছি ওয়াজগুলো, বলে অনলাইনে ওয়াজ শুনি, মাঝে মাঝে এলাকাতে দাওয়াত করলে যাই, ওয়াজের মঞ্চগুলো এখন গিবতে ভরে গেছে। ঠিক কিনা দেখেন, একটা বাটপার আর একটা কি সিটার। দেখছেন আপনারা? ওরে বাটপার, ওরে সিটার। আসলে শব্দটা চিটার না, চিট শব্দটা কি চিট। তারপর ওয়াজের মাহফিলে বসে বসে কৌতুক করে, কিসের গান গায়, এমন অঙ্গভঙ্গি করে মনে হয় যে ওয়াজের মঞ্চে নর্তকীর মতো নাচতেছে এক একটা। আপনারা দেখেন তো ফেসবুকে, ওয়াজের মঞ্চে নর্তকীর মতো নাচে। এগুলো করলে হয় কি, যারা ইসলাম কম বুঝে, ইসলামের কাছে নতুন আসতেছে, এবং যারা ইসলামের সাথে দুশ্মনী করে, ওই মানুষগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলার একটা রাস্তা পেয়ে যায়। তাই আমি অনুরোধ করব, যারা এই ধরনের অদ্ভুত কথা বলেন, কথা বলতে বলতে বেশি বলেন, একটু হিসাব করে কথাগুলো বলেন, যাতে মানুষ হেদায়েতের দিকে আসে। দেখেন, শিয়াদের যে দোষগুলো, আমার সময় খুব সংক্ষেপ, বক্তা আসলেই মাইক ছেড়ে দেব। শিয়ারা যখন সালাতে যায়, আজান দিবে, আজান দেওয়ার পরে যখন হাইয়া আলাল ফালাহ বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, পরক্ষণে কি বলে জানেন? হাইয়া আলা খায়রিল আমাল, হাইয়া আলা খায়রিল আমাল। এই কথার অর্থ হলো উত্তম কাজের জন্য দৌড়ে আসো। এটা হাদিসে আজানের এই শব্দগুলো, এই বাক্যগুলো নাই। তারা এই কথাটা বলে হাইয়া আলা খায়রিল আমাল। ইরানের একটা চ্যানেল আমি দেখতেছি ফেসবুকে দিছে আমার বাসায়, তো আজানটা তাদের শুনি, তো শিয়ারা কেমনে আজান দেয়, অনেকক্ষণ অপেক্ষা করে আজানের সময় আসতে পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আবার দুইবার বলে আশহাদু আন্না আলিয়ান খলিফাতুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান খলিফাতুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর খলিফা। বলে নাউজুবিল্লাহ। এই বাক্য দুইটা আজানে নাই। হাইয়া আলা খায়রিল আমাল, এই বাক্য দুইটাও আজানের মধ্যে নাই। এখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাইতে চায়। তাদের সবচেয়ে বড় দোষ, শিয়াদের সবচেয়ে বড় বাজে আকীদা। এমন আকীদা আছে যেগুলো ইহুদি নাসারাদের নাই। এগুলো বলেন ওয়াজের মধ্যে, যাতে শিয়াদের সাথে মানুষে মিশতে না পারে। আমি বলতেছি একটা একটা করে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নবী বানাইতে চায়। এতদিন পরে এসে যদি আলীকে নবী ঘোষণা করে, শিয়ারাই মানবে না। মডার্ন শিয়া যারা আছে তারা মানবে না। এই জন্য বলে আশহাদু আন্না আলিয়ান খলিফাতুল্লাহ। নামাজ পড়ে উল্টা পাল্টা পড়ার পরে যখন সালাম ফিরায়, আমরা কি পড়ি? সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেকগুলো তাসবিহ আমরা মাসনুন তাসবিহ পড়ি। তারা করে কি, সালাম না ফিরাইয়া দুই হাতে হাঁটুতে তালি দেয়, খানা জিবরিলু, খানা জিবরিলু, খানা জিবরিলু, 3 বার বলে।
আমরা বলি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শিয়ারা সালাম ফিরায় বলে খানা জিবরিলু খানা জিবরিলু খানা জিবরিলু। এই কথার অর্থ হলো জিবরাইল বেঈমানি করছে, নাউজুবিল্লাহ। কয় জিবরাইল আমানতের খেয়ানত করছে, জিবরাইল আমানতের খেয়ানত করছে, জিবরাইল আমানতের খেয়ানত করছে। এটা কেন বলে জানেন? এদের বিশ্বাস হলো শিয়াদের, আল্লাহর কাছ থেকে যখন লাউহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আসে, আল্লাহ জিবরাইলকে বলছে আলীরে দিও, জিবরাইল না বেঈমানি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিছে। এমন নোংরা এমন বাজে আকীদা হলো শিয়াদের। বুঝাতে পারছি কথাটা? এগুলো তুলে ধরেন, তাইলে এই কথাগুলো জানলে মডার্ন শিয়ারা হেদায়েত পাবে, আর মুসলমানও জানতে পারবে শিয়াদের বাজে কর্মকাণ্ড, বাজে আকীদাগুলো কি। শিয়াদের আরেকটা আকীদা আছে, তারা মনে করে যত ভালো জিনিস আছে এগুলো আল্লাহ বানাইছে। এটা মুতাজিলাদের আকীদা। মুতাজিলা এবং শিয়াদের আকীদা এখানে মিল। তারা মনে করে যত ভালো জিনিস আছে, কল্যাণ যা আছে আল্লাহ বানাইছে, খারাপ জিনিস একটা আল্লাহ বানায় নাই, কারণ খারাপ জিনিস আল্লাহ বানাইতে পারে না, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? যেমন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর শিখায় দেওয়া কালাম। আল্লাহ আমাদেরকে হালাল প্রাণীর গোশত দিছেন, হালাল খাবার দিছেন, এগুলো আল্লাহর তৈরি। কিন্তু হারাম যেই খাবারগুলো আছে, মানুষের বিষটা, পাখির বিষটা, কুত্তার বিষটা, হাতির বিষটা, এইটা আল্লাহ বানাইতে পারে না, এটা আল্লাহর বৈশিষ্ট্যের সাথে মিলে না। এটা মুতাজিলারও মানে, শিয়ারও মানে। নো, আল্লাহ সব জিনিস আল্লাহ বানাইছেন। আল্লাহ কি বলেন কোরআনে? হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সব কিছু তোমাদের জন্য বানাইছেন। কইবেন তাহলে মশা কোন কামে বানাইছে? মশা তো একটা খারাপ জিনিস, খালি কামড়ায় আর গান গায়। কালকে আমার কানের মধ্যে যে একটা ঢুকছে পরে এমনি চাপ দিয়ে ধরছি যে তোর এমনি মারবো না, শ্বাসকষ্ট দিয়ে মারবো, সকালে আবার টান্দা নিয়ে আসবো। যেই মশা গান গায় ওটা কামড়ায় কম, ওটা খালি গানই গায়। বুঝছেন কথাটা? এটা গানের উস্তাদের একটি গান গায়, যেটা কামড়াইবো, কামড়ানোর পরে আপনি থাপ্পড় দেন। ঘটনাটা করছে কি জানেন? মশায় কামড়ানোর আগে তার জিহ্বা থেকে একটা লালা এখানে দেয়, দিলে এই জায়গাটা অবশ হয়ে যায়, ডাক্তারদের এনেস্থেশিয়ার মতো। সুরনা ঢুকাইয়া যখন রক্ত নিয়ে টান্দা বাইর করে, তখন আপনি ব্যথাটা পান। ঘটনাটা বুঝছেন? অলরেডি রক্ত সে নিয়ে গেছে, আরে মাইরা তো লাভ নাই, মারলে এখানে রক্ত পড়বে। আর যেটা গান গায় ওইটা খালি গান গায়, বেশি কথা কয়, চাপাবাজি করে, ওইটাই কিন্তু রক্ত বেশি খেতে পারে না। কয় তাহলে আল্লাহ মশা কেন বানাইলো? আল্লাহ যদি খারাপ জিনিস বানায়, আল্লাহ মশা কেন বানাইলো? এরা এরকম যুক্তি দেয়। দেখেন, ছোট্ট একটা মশা বানায়া গোটা দুনিয়া জোড়া আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিকের রিজিকের ব্যবস্থা করছে। বুঝতে পারছেন? একটা মশা বানানোর কারণে লক্ষ লক্ষ শ্রমিক কোটি কোটি ডলার দৈনিক আয় করতেছে। কইবেন যে তুমি আবার এটা কি কইলা, মশার জন্য এত টাকা আসে? হ্যাঁ, মশা আছে দেখি তো মশারি বানান, মশা আছে তাই মশারি বানান, মশা আছে স্প্রে বানান। আর একটা ইলেকট্রিক কয়েল আছে না, একটু দিয়ে দিলে ঘরে গন্ধ ছাড়ায় মশা চলে যায়। মশা আছে বিদেই মশারির সুতা আলাদা বানায়, লঙ্গির সুতা আর মশারির সুতা কি এক না আলাদা? আলাদা। আলাদা মশারির সুতা বানায়, আলাদা কারিগর, আলাদা মেশিন লাগে, ম্যাজিক মশারি লাগে, ডিব্বা মশারি লাগে, কত ধরনের মশারি বেরিয়েছে। এগুলো বানাইতে একদলে বানায় সুতা, একদলে বানায় মশারি, আরেক দলে কি করে মশারির কাপড় বানায়, আরেক দলে সেলাই করে। দেখুন বসে বসে মশারি সেলাই করতেছে। আরেক গ্রুপ আছে মশারির প্যাকেট করে, যেই বেটায় সেলাই করে ওই বেটায় কিন্তু প্যাকেজিং এর কাজটা পারে না। আরেক বেটায় গাইড বাঁধে, আরেক বেটায় মশারির গাইড বানানোর জন্য গাইড বানায়, আরেক বেটায় গাইড বাঁধার জন্য এক ধরনের রশি বানায় প্লাস্টিকের, আছেন এরকম গাইড বাঁধার রশি। আরেক বেটায় মাথায় করে নিয়ে ট্রাকে তোলে, ট্রাক ওলাই নিয়ে মোকামে দেয়, মোকামোলায় পাইকারি বেচে, পাইকারিওয়ালার কাছে খুচরা ওলাই এনে, খুচরাওয়ালার কাছ থেকে আমি এই না ঘরের মধ্যে ঝুলাই। কতগুলো হাত আল্লাহ রব্বুল আলামিন বদল করছেন, প্রত্যেকের রিজিকের ব্যবস্থা হয়। বানাইছেন কি? মশা। তাহলে মশা আমাদের ক্ষতিও করে, কল্যাণও। বুঝাইতে পারিনি কথাটা? তো কইবেন গরুর গোবর আল্লাহ কোন দুঃখে বানাইছে? যদি রাসায়নিক সার দেন ওইটা খাইলে গাছ বড় হয়, জিপসাম, তারপরে কি জানি ইউরিয়া, জিঙ্ক সালফেট সার আছে না, এগুলো দিলে গাছ খুব বাড়ে। কিন্তু এই ধরনের সার দেওয়া শাকসবজি খেলে মানুষের অসুখ হয়। মুড়ির মধ্যে সার দেয়, দেয় না? খইয়ের মধ্যে সার দেয়, তারপরে ওই যে একটা নাকি মানে চিরার মধ্যে সার দেয়, অনেক খাবারে কিন্তু সার পাওয়া যায়। সার দেওয়া মুড়িগুলো খাইলে মানুষের কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, চোখের জুতি জায়গা।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই গরু ছাগলের হাতির বিষটা দিয়েছেন, জমিনে এগুলো দাও, সেই মাটির সাথে সহজেই মিশে যায়। এর মধ্যে অনেক কল্যাণ আছে। ওই গরুর গোবর দেওয়া, সার দেওয়া, যেই গোবর থেকে যে সার হয়, ওই সারের শাকসবজি তরি তরকারি পেটের কোনো ক্ষতি করে না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে গোবর বানাইছেন, এটা কল্যাণের না অকল্যাণের? শিয়ারা আর মুতাজিলারা বলে এই জিনিসগুলো আল্লাহ বানাইতে পারে না। শিয়াদের এখনো ঈমান, যদিও তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যদিও তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, শিয়ারা এখনো মানে ভালো জিনিস বানাইছেন এক আল্লাহ, খারাপ জিনিস বানাইছেন আরেক আল্লাহ। একটা দেবতার নাম আছে আহরুমান। ইরানের অগ্নি পূজারীরা আহরুমান দেবতাকে মানত। আহরুমান তাদের রক্ষাকর্তা, তাদের ভালো দেবতা। আরেকটা দেবতার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। শিয়ারা এখনো কল্যাণের এক আল্লাহ মানে, অকল্যাণের আরেক আল্লাহ শিয়ারা মানে। নাউজুবিল্লাহ। আসেন, শিয়ারা বিশ্বাস করে যে শিয়াদের ইমামেরা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে এবং মানুষের আমল ইমাম সাহেবেরা আল্লাহর কাছে পৌঁছায় দেয়। এই বিশ্বাস বাংলাদেশেও আছে যে মাটির নিচে যারা আছে এরা আমাদের আমল পৌঁছায় দেয়। এই শিয়াদের বিশ্বাস আর আমাদের মাটির নিচের বেড়ায় আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আর আবু জাহেলের আকীদা এক আকীদা। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, এদের 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 তোমরা ইবাদত করে কেন? কয় মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই জন্য ইবাদত করি যে আল্লাহর কাছে আমাদের আমলগুলো তারা পৌঁছে দিবে। শিয়ারা অগ্নি পূজারী। শিয়ারা বসায় দেবে, বক্তা করি বসে। শিয়াদের দেশটাই ছিল মূলত অগ্নি পূজারীদের দেশ। কাদের দেশ? আগুন যারা পূজা করে তাদের দেশ। ওদের কালচারটা, অগ্নি পূজারীর কালচার শিয়াদের মধ্যে রয়ে গেছে। শবে বরাতের রাত্রিতে এই দেশের মানুষ যে আতশবাজি করে, আগুন জ্বালায়, আকাশের দিকে আগুন ছুঁড়ে মারে, এটা শিয়াদের কাছ থেকে দাঁড় করা। শিয়ারাই প্রথম শবে বরাতের রাত্রিতে আকাশের দিকে আগুন ছুঁড়ে, ওই যে তাদের পূর্বপুরুষরা অগ্নি পূজারী ছিল তাদের কাছ থেকে আমদানি করা। দেখ, আমার সময় শেষ, আমি বলবো এই শিয়াদের এই ভ্রান্ত আকীদা, মুতাজিলাদের ভ্রান্ত আকীদা, কাদরিয়াদের ভ্রান্ত আকীদা, জাবরিয়াদের ভ্রান্ত আকীদা, তারপরে খারিজিদের ভ্রান্ত আকীদা, এগুলোর বিরুদ্ধে সুস্পষ্ট কথা বলেন। যেই জিনিসটা তাদের না, যেটা প্রমাণ দেওয়া যায় না, আপনি যুক্তি দিয়ে উল্টাপাল্টা কথা কইয়া আহলে হাদিসদের ক্ষতিটা করেন না। আহলে হাদিস আলেমরা খুব হিসাব করে কথা বলেন, কোরআনের আয়াত দিয়ে কথা বলেন, সহিহ সুন্নাহ দিয়ে কথা বলেন। এই জিনিসগুলো যাতে ঠিক থাকে, এই কথাটা আপনাদেরকে জানাই দিলাম। বড় বড় উলামায়ে কেরাম, আপনারা যদি ভুল করেন, আমি পিছলাই পড়লে বেশি ক্ষতি হয় না, বড় একটা হাতি পিছলাই পড়লে কিন্তু ঝামেলা আছে। বুঝাইতে পারছি? আমি বেল গাছ থেকে লাভ দিছি, বেশি ক্ষতি হবে না। কেউ যদি তাল গাছ থেকে লাভ দেয়, যার মর্যাদা তাল গাছের মতো উপরে, সে লাভ দিলে ঝামেলা বেশি হয় না। এই জন্য ওলামায়ে হক যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, কথাগুলো আরেকটু সাবধানে বলবেন, যাতে বিদাতিরা সুযোগটা না পায়। ঠিক আছে? বক্তারা চলে আসে, ওয়াজ শোনেন, আর যে কথাগুলো বললাম একটু আকীদার মধ্যে রাখেন, আমরা আমল করতে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।